মিশো থেকে এবার সবথেকে ভাইরাল প্রোডাক্টটা অর্ডার দিয়েছিলাম। এই প্রোডাক্টটা কিনে নিয়ে আমার মনে হয় এমন কেউ নেই। প্রচুর জনের রিভিউতে দেখলাম এই প্রোডাক্টটা নিতে। তো আমিও ভাবছিলাম আর দেরি না করে চলো অর্ডার করে দিই। তোমাদের আগের দুদিন আমি দেখিয়েছিলাম আমি মিশো থেকে আরও দুটো চাদর পারচেস করেছি, তার রিভিউ দিয়েছিলাম। আর দেখছো যে বেডশিটের উপরে আমি বসে চাদরের রিভিউ দিচ্ছি সেই বেডশিটটাও কিন্তু আমার মিশোরই। এই প্রোডাক্টটা না সবথেকে ভাইরাল। আমি দেখলাম প্রচুর জন নিয়েছে, সবাই 5 স্টার রেটিং দিয়েছে আর আমিও তাই কিনলাম। সত্যি বলতে প্রোডাক্টটা কিন্তু খারাপ ছিল না। 380 টাকা মতো আমার থেকে এই প্রোডাক্টের দাম নিয়েছিল। আর এর সাথে ছিল দুটো কুশান, একটা বেড কভার আর দুটো বালিশের কভার। আর প্রত্যেকটা কভার কিন্তু বেশ বড় বড় ছিল। পাতার পরে ঠিক এত সুন্দর লাগছিল। সত্যি বলতে সাদার উপরে আর কোনো কালার হয় না। সাদা বেডশিট ঘরে পারলে ঘরের পুরো সৌন্দর্যটাও আরও বেড়ে যায়। তোমাদের চলো একটু কাছ থেকে দেখাই এর কোয়ালিটিটা কেমন। তো বেডশিট পাটার পরে সেদিন আমাকে বেরোতে হয়েছিল। শুধু আমি না, আমি আর মা দুজন মিলে বেরিয়ে গেছিলাম একটু নবদ্বীপ। আর নবদ্বীপ স্টেশনে গিয়ে হ্যাঁ, এই পাখিদের কিচিরমিচির শুনছিলাম। বিকেলের দিকে নবদ্বীপ স্টেশনে গেলে পাখিদের এই কিচিরমিচির ডাকটা আমার আবার বেশ ভালো লাগে। তো ওখানে কিচিরমিচির শোনার পরেই পাশেই ছিল এরকম ঘুগনি কাকু, ওখান থেকে ঘুগনি নিয়ে নিলাম। আর এর মধ্যে সমস্ত কেনাকাটি কমপ্লিট করে নিলাম। আমার আবার এই ট্রেনের ঘুগনি টুগনি খুব ভালো লাগে। কার কার এরকম ভালো লাগে জানি। আর আজকে ছোটোখাটো মিনি ব্লগটা কেমন লাগলো জানি।